নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভীষণ সুন্দর একটা ফ্লোরাল কেক ডেকোরেশন করব। তবে কেকটার বেশিরভাগ পার্টসই কিন্তু ছিল নন এডিবল। এখন আপনারা অনেকেই মনে করেন নন এডিবল পার্টসগুলো কেকে কেন ব্যবহার করা হয়। দেখুন, ক্লায়েন্টসরা চাইবে আমাদের সেটাই করতে হবে, আমাদের কিচ্ছু করার নেই। তবে 4 বছর যাবত যেহেতু কেক তৈরি করছি, এটুকু বুঝতে পারি সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারা কিন্তু বদলায়। সেটা নিজেদের জীবনের ক্ষেত্রে হোক বা ব্যবহারিক জিনিসগুলোর ক্ষেত্রে, নিজেদের ইচ্ছে, নিজেদের চিন্তাধারা বা প্রয়োজনীয়তা সব কিছুরই কিন্তু চাহিদা বদলাতে থাকে। তাই এই 4 বছরে এইটুকু ফিল করেছি যে ক্রিম কেকের পছন্দ কিন্তু মানুষের চাহিদার তালিকায় একটু পিছিয়ে যাচ্ছে। মানে অতিরিক্ত যে ক্রিমের ডেকোরেশনগুলো, যেমন অতিরিক্ত রোজ তৈরি করা বা অতিরিক্ত ফ্লাওয়ার্স অ্যাড করা, অতিরিক্ত লিভস রাখা, এই জাতীয় ডেকোরেশনগুলো কিন্তু মানুষের চাহিদার তালিকায় একটু পিছনে পড়ে যাচ্ছে। যখন আমরা ছোট ছিলাম, আমার মনে পড়ে যখন বাড়িতে একটা বার্থডে কেক আসতো, তখন ওপরের ফ্লাওয়ারটা কতক্ষণে কেড়ে তুলে নেব এইটা নিয়েও ঝগড়া লেগে যেত বাড়িতে। কারণ তখন ফ্লাওয়ার্সগুলো খেতে খুব ভালো লাগতো। তখন এতটা ফিল করতাম না কোনটা কোন ক্রিমে তৈরি বা কোনটার টেস্ট কীরকম, ভালো লাগতো। ওপরে একটা ফ্লাওয়ার্স আছে মানে ওটা আমারই। কিন্তু এখন দেখি যে এই টাইপের ফ্লাওয়ার্সগুলোর চাহিদা কম হয়ে যাচ্ছে। এই টাইপের বিভিন্ন ফ্লোরাল ডেকোরেশনগুলো একেবারেই যে চাহিদা নেই তা বলছি না, তবে আগের থেকে অনেকটা কম হয়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী এখন কিন্তু বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা খুব ভালোভাবে বলতে গেলে অরিজিনাল ফ্লাওয়ারের ডেকোরেশন আকর্ষণীয় হয়ে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগে, আর ফ্লাওয়ার্সগুলোকে পরবর্তীতে সাজিয়েও রাখা যায়। তো এটাই কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোর ব্যবহারটা একটু বেশি অরিজিনালের থেকে, কারণ অরিজিনাল ফ্লাওয়ার্স সবসময় অ্যাভেলেবেল থাকে না। ওগুলো ভ্যারাইটি টাইপস অফ রোজেস বা অন্যান্য যেসব ফ্লাওয়ারগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু শীতকালে সব থেকে ভালো পাওয়া যায়। গরমে অথবা এই যে বর্ষায় একেবারেই ওই ফ্লাওয়ার্সগুলো অ্যাভেলেবেল থাকে না, কারণ বর্ষায় তো খুব তাড়াতাড়ি ফুল নষ্ট হয়ে যায়, আপনারা জানেনই। তাই এই সময় ভরসা অগত্যা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তবে এটিও দেখতে কিন্তু মন্দ লাগে না। তো এখানে আমি একটা 1.5 পাউন্ডের কফি ফ্লেভারের কেক নিয়েছিলাম, যেটাকে আমি 3টে ডিম দিয়ে একটা 6 ইঞ্চির হাইটেড মোল্ডে বেক করে নিয়েছি। যেহেতু কেকটা একটু হাইটে উঁচু হবে, তাই জন্য কিন্তু আমি 6 ইঞ্চির মোল্ডটাই নিয়েছিলাম, তবে হাইটে উঁচু মোল্ড। আপনারা যদি কেকটাকে পারফেক্ট 1.5 পাউন্ডে ফ্ল্যাট হাইটে করতে চান, সেক্ষেত্রে 7 ইঞ্চি বা 8 ইঞ্চির মোল্ডও ব্যবহার করতে পারেন। তো এই কফি ফ্লেভারটা কিন্তু এখন বেশ আমার কাছে খুব জনপ্রিয়। মানে পরপর অনেকগুলো অর্ডার্সের জন্য আমি কফি ফ্লেভারটাই তৈরি করলাম এবং প্রত্যেকের রিভিউ ভীষণ ভালো। আমি প্রথমে নিজে একটু সংশয় ছিলাম, কফি ফ্লেভারটা কি সবার ভালো লাগবে, কারণ বাচ্চারা মেইনলি চকলেটটাই খুব বেশি পছন্দ করে বা খুব বেশি হলে ভ্যানিলা। কিন্তু কফি যেহেতু একটু আনকমন ফ্লেভার, আমি নিজে একটু ভয় ছিলাম কেমন হবে, কেমন সেটার জনপ্রিয়তা হবে বা কেমন সেটা চাহিদা হবে। তবে ভগবানের কৃপায় আর কি সেটা যথেষ্ট ভালো পপুলার হয়ে গেছে। তো কেকটাকে খুব ভালোভাবে ফ্রস্টিং করে নিয়েছি এবং সাইডে একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে দেবো। কেকটাতে এছাড়া আর কোনো ডিজাইন করার ছিল না। খুব সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস একটা কেক ছিল এবং এটা আমি সেম 1 সপ্তাহের মধ্যে 2টো ডিজাইন তৈরি করেছি। এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম যেটা করেছিলাম সেদিন প্রচণ্ড ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি। আমি সেদিন থেকেই জানতাম আরেকটা এই সেম ডিজাইনের অর্ডার্স রয়েছে। তো তাই জন্য কিন্তু আমি ঠিকই করে রেখেছিলাম যে সেকেন্ডটার সময় আমি যে ভিডিওটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো কেকটাকে খুব ভালোভাবে ফ্রস্টিং করে ওপরে 2টো নন এডিবল লিফ অ্যাড করে দিচ্ছি। এই লিফ দুটোই যেন পুরো কেকের মানে আউটলুকটাকে বদলে দিয়েছে। ভীষণ সুন্দর দেখতে লাগছিলো কেকটায় সামনে থেকেও এবং ফটোতেও। তো ওপরে 2টো নন এডিবল রোজ অ্যাড করে দিয়েছি আর একটা হ্যাপি বার্থডে ট্যাগ দেবো, সাথে কিছু হোয়াইট পার্ল দিচ্ছি। এই হোয়াইট পার্লগুলো ভীষণ গর্জিয়াস দেখতে লাগে। পার্লগুলো কিন্তু খাওয়া যায়, ফেলে দিতে হয় না। তো এই ছিল আজকের আমাদের কেকের ডেকোরেশন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে যে কোনো বেকার্স বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেকটা অনুপ্রেরণা দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।